والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وفضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال النبي صلى الله عليه وسلم يرفع فيه العمل إلى رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের যে রব্বে কাবা আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে শাহরুল শাবান মাসে আল্লাহ তাআলার হুকুম আদায়ের লক্ষ্যে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ঘর মসজিদ আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সবাই হৃদয়স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আমার আপনার প্রিয় হাবিব আমার আপনার নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা এক সময়কে আরেক সময়ের প্রতি শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ। এক মাসকে আরেক মাসের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তেমনি মানুষের মধ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের সম্মান অবস্থান যেমন এক নয়, আল্লাহ তাআলার নিকট
বছরের প্রত্যেকটি দিন প্রত্যেকটি মাস সমান নয়। আল্লাহ তাআলা তার নিজামের মধ্যে বছরের কিছু কিছু মাস আর কিছু সময়কে অন্য সময়ের উপর প্রাধান্য দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন গোলাম যদি এই বিশেষ বিশেষ সময়ে বিশেষ মুহূর্তগুলো কাজে লাগায় আর আল্লাহ তাআলার শুকর আদায় করে ইবাদতের মধ্যে ব্যয় করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের সম্মান আর ইজ্জত বৃদ্ধি করে দেয়। তেমনই একটি মাস শাহরুল শাবান। আমরা এমন একটা মুহূর্তে অবস্থান করতেছি, শাবান মাস কি অর্ধেক পেরিয়ে শেষ অংশের দিকে, ঠিক কিনা? শাবান মাস আসলে বান্দাকে বার্তা দেয়, রমজানের জন্য ডাকে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো রমজানের প্রস্তুতির শেষ ডাক এবং বান্দার আমলনামা আল্লাহর কাছে কি তুলে ধরা হয়, এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সামনে রমজান কোরআন আসতেছে, শাবান মাস। শাবান মাস দেখতে দেখতে আমাদের কাছ থেকে আজকে ১৭তম দিবস। এই মাসটা এমন গুরুত্বপূর্ণ একটি মাস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দেখি পূর্বের যত মাস আছে সেই মাসের চাইতেও আপনি শাবান মাসে বেশি বেশি সাওম পালন করেন, কিন্তু আমি উসামা অন্য কোন মাসে আপনাকে এত বেশি সাওম পালন করতে দেখি নাই। এর কারণ কি? বিশ্বনবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এর কথার প্রশ্নের উত্তর বলে, ইয়া যায়েদ, শাবান মাস এমন একটি মাস, শাবান মাস হলো রজব এবং রমজানের মধ্যবর্তী এমন একটি মাস, দুনিয়ার বান্দারা এই মাসকে অবহেলায় কাটিয়ে দেয়। অথচ যায়েদ, জেনে রাখো, শুনে রাখো, এই শাবান মাসে বান্দার আমলগুলো ফেরেশতা মণ্ডলী কিতাব আকারে লিখিত বদ্ধ করে কিতাব আকারে আল্লাহ তাআলার নিকট ঊর্ধ্বে তুলে ধরেন, আল্লাহর দরবারে পেশ করেন। আমি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা পছন্দ করি। আমি নবীর আমলনামা যখন আল্লাহ তাআলার দরবারে তুলে ধরা হবে, আমি চাই সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় আমি নবীর আমলনামা আমার মাওলার দরবারে পেশ করা হোক। সুবহানাল্লাহ। বান্দা হিসেবে, উম্মত হিসেবে আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে শাবান মাসে তুলে ধরা হয়। বান্দা যখন তার আমলনামা আল্লাহর নিকট পেশ করে, ফেরেশতা মণ্ডলী কিতাব আকারে এই কিতাবটা আল্লাহর নিকট চলে যায়। আল্লাহ তাআলা যখন দেখে আমার বান্দার আমলের মধ্যে সাওম রয়েছে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি সবচাইতে বেশি খুশি হয়ে যায়, ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, বিশ্বনবী তার জবানে বলে দেন, আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহ তাআলার জন্য। কোন বান্দা যদি এই সিয়াম সাধনা করে, তাহলে আমি আল্লাহ তাআলা আমি নিজ কুদরতি হাতে ওই বান্দাকে রোজার পুরস্কার প্রদান করব। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা রে আমার, এই শাবান মাস আমাদেরকে ডাক দিচ্ছে, বান্দারা রে, আর সময়কে নষ্ট করো না, সময়কে অবহেলায় কাটিয়ে দিও না। সামনে এমন একটি মহত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আসতেছে, যদি এই মাসকে তোমরা সম্মান করো, মাসের মর্যাদা রক্ষা করো, আল্লাহ তাআলার ওয়াদা হলো প্রত্যেক বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে সবার মাকামকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উচ্চ দান করবে। সুবহানাল্লাহ। আমরাও চাই আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহ মাফ করে আমার আপনার সম্মান ইজ্জতকে বৃদ্ধি করে দেখ। আল্লাহুম্মা আমিন। ঠিক কি না? দুনিয়াতে এমন কোন মানুষ কি আছে যে চায় না যে আমার সম্মান কমে যাক? এটা চাই, সবাই চাই সম্মান বৃদ্ধি হোক, আমার অবস্থান ভালো হোক। আল্লাহ তাআলাও বান্দার সম্মান
বান্দার ইজ্জত বৃদ্ধি করার জন্য, বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেওয়ার জন্য এই শাহরুল রমাজান দান করে, সুবহানাল্লাহ। যেটা আমাদের সামনে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, বান্দারা তোমরা একটু চিন্তা করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা সবাই লক্ষ্য করো আমি আল্লাহ তাআলার কাছে তোমরা আখিরাতের জন্য কি প্রেরণ করতেছো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানদারেরা, আমার প্রিয় বান্দারা, আমি তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। ভয় কাকে করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। এখানে অন্য কোনো বান্দাকে ডাক দেয় নাই, দুনিয়ার সমস্ত বান্দাকে ডাক দেয় নাই। আল্লাহ তাআলা মহব্বত করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দুনিয়ায় অনেক মানুষ আছে, লক্ষ কোটি মানুষ, এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আবার মুসলমানের মধ্যে অনেকে আছে ঈমান হারা, নামে মুসলমান কিন্তু ঈমান নাই। আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে বাদ দিয়েছেন, শুধু বলছে ঈমানদার যারা, হে ঈমানদার বান্দারা, আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। এই সূরা হাশরের 18 নম্বর আয়াতের মধ্যে একটা বিষয় হলো আল্লাহর মহব্বতের ডাক ঈমানদারদের জন্য। আমার দুনিয়ার প্রিয় বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ কোন বান্দা যদি আল্লাহকে ভয় করে, ওই বান্দা আর কোনো পাপ কাজ করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলেন, হে বান্দারা, ঈমানদারেরা, আমাকে ভয় করো। এরপর আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা লক্ষ্য করো, প্রত্যেকে হিসাব করো, আগামীকালের জন্য তোমরা কি প্রেরণ করেছো। গদান মানে আগামীকাল। এখানে এই আগামীকালের ব্যাখ্যা হলো, আগামীকাল মানে হলো কিয়ামতের ময়দান, আখিরাতের জিন্দেগি, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো, আর চিন্তা করো, ভেবে দেখো, তোমরা আমি আল্লাহ তাআলার জন্য আগামীকালের জন্য কি পাঠাইছো। আগামীকাল হলো কিয়ামতের ময়দান আর আখিরাতের জিন্দেগি। তোমরা এই চিন্তা করো। আমরা যদি একটু চিন্তা করি, দুনিয়ার জীবন আমার আপনার শেষ হয়ে যাবে, যে আখিরাতের জন্য আমি আপনি কি পাঠাইয়াছি, ঠিক কিনা? নিজের কিয়ামতের ময়দানে হিসাব করার আগেই একবার নিজের হিসাব নিতে হবে, এই হলো বুদ্ধিমান বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা আজকে দুনিয়ায় অনেক দিকে বুদ্ধি, আমাদের বুদ্ধি খাটাই, ইন্টেলিজেন্ট দেখাই, কিন্তু আল্লাহ বলতেছেন বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে। এই হিসাবের পূর্বেই সে একবার হিসাব করে, আমি আসলে আল্লাহর দরবারে যাব, আমার জিন্দগিতে যে কাজ করলাম, যে আমল করলাম, যে আদর্শ আমি লালন করলাম, এই আদর্শ নিয়ে কি আদেও আল্লাহর দরবারে পার পাওয়া যাবে কিনা, ঠিক কিনা? এই হিসাব করার দরকার আছে কিনা নাই, কিন্তু আমরা হিসাব করি না। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা একবার ভেবে দেখো, প্রত্যেকেই চিন্তা করো যে তোমরা আগামীকালের জন্য, আখিরাতের জন্য দুনিয়া থেকে কি প্রেরণ করেছো। আল্লাহ তাআলা এরপরে বলেন, ওয়াত্তাকুল্লাহ। এই কথা বলার পর আল্লাহ তাআলা আবার বলতেছেন, তোমরা আমি আল্লাহকে আবারও ভয় করো। সুবহানাল্লাহ। একই আয়াতের ভিতর শুরুতেও বললেন আমাকে ভয় করো, আবার শেষের দিকে বলতেছে আমি আল্লাহকেই ভয় করো। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহর ভয়টাই হলো মুমিন জীবনের সবচাইতে বড় কি হাতিয়ার। যদি কোনো বান্দা ঈমানদার আল্লাহকে ভয় করে, তার অন্তর থেকে আল্লাহ সমস্ত ভয় দূর করে দেয়। সুবহানাল্লাহ। আর এই আল্লাহকে ভয় করা বান্দা দুনিয়ায় সমস্ত অন্যায় পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়াতে আমরা কত কিছুই না করি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইসলামী শরীয়ত মোতাবেক চলার চেষ্টা করে, এই বান্দা দেখবেন অপর ভাইকে দিয়ে হিংসা করে না, ক্ষতি করার চেষ্টা করে না, ঠিক কিনা? কারো দুঃখের কারণ হয় না,
দেখবেন সমাজে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই মানুষগুলো সমাজে বিশৃঙ্খল করে, ঠিক কি না? এই মানুষগুলো দেখবেন অপর ভাইকে হিংসা করে, অপর ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণ করে। যে আলোচনা ইতিপূর্বে হয়েছে, যে রাত্রি আমরা অতিবাহিত করেছি লাইলাতুম মিন নিসফে শাবান, শাবান মাসের মধ্য দিবস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন লাইলাতুন মিন নিসফে শাবান, শাবানের মধ্য রজনী আসে, যে রজনী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, নবীজি বলেন সেই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন আর বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাদেরকে সব সময় দেখেন, তারপরেও কিছু কিছু রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষভাবে দৃষ্টি দেন, যে রাত্রি গেল কি এই শাবানের মধ্য রজনী। বিশ্বনবী বলে দেন আল্লাহ তাআলা এই রাত্রিতে সকল বান্দাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়ে দেন কিন্তু 2 শ্রেণীর বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার মধ্যে 1 শ্রেণীর বান্দা হলো মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করে, এদেরকে ক্ষমা করা হয় না। আর 1 শ্রেণীর বান্দা হলো সেই যে বান্দা অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখে। নবীজি জানিয়ে দেয় এই 2 শ্রেণীর বান্দা ছাড়া আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করে দেয়। এখন মুসলমান হওয়ার পরেও যদি আমি আপনি অন্তরে মধ্যে হিংসা বিদ্বেষ লালন করি, অপর ভাইয়ের ক্ষতি কামনা করি, তাহলে ওই ভাই মাফ পেয়ে যাবে, আল্লাহর দরবারে আমার আপনার মাফ হবে না, যতক্ষণ না অন্তর থেকে হিংসা আর বিদ্বেষ দূর করব। যে ঘটনা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে দর্স প্রদান করতেছেন, সাহাবীদের হাদিস শোনাচ্ছেন। এমন মুহূর্তে নবীজি বললেন, হে আমার সাহাবীরা, এখন মসজিদে নববীতে যে প্রবেশ করবে, যে সাহাবী আসবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর মুখে এই ঘোষণা, এখন যে সাহাবী মসজিদে প্রবেশ করবে এই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে হইতে চাই তো ইনশাআল্লাহ? আমরা সবাই চাই আল্লাহ তাআলার সুমহান জান্নাত আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু কথা হলে জান্নাত কামনা করেই ক্ষান্ত হলে হবে না, এই জান্নাত পাওয়ার জন্য যে যোগ্যতা অর্জন, সেই যোগ্যতা আমাকে আপনাকে অর্জন করতে হবে। যেমন আমাদের সামনে নির্বাচন আছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হবে 2 দল, 2 দলে কি বিজয় লাভ করবে? যে ভোটে বেশি পাবে ভোট সে কি করবে? বিজয় হবে। যে ভোট কম পাবে সে হেরে যাবে, বিজয়ী হতে পারবে না। হেরে যাওয়ার পরেও যদি বলে না আমি যোগ্যতা অর্জন করছি, আমি এমপি হব, এর কথা কি মেনে নেওয়া হবে? না। এখন আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার জন্য যে যোগ্যতা দরকার, আমি সেই যোগ্যতা অর্জন করিনি। হাদিসের মধ্যে যোগ্যতা 2টা বলা হলো, যে শিরক করা যাবে না আর অপর মুসলমানের ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখা যাবে না। যদি এই 2টা থাকে, ওই 2 শ্রেণীর বান্দাকে মাফ করা হবে না। মাফ হবে না মানে জান্নাত হবে না। তাহলে এখন চিন্তা করি আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ আছে কিনা। যদি থাকে, এই হাদিসকে ফলো করুন। আল্লাহ সবাইকে মাফ করতেছে, আমি কেমন কপাল পোড়া মুসলমান, আমার অন্তরটা হিংসায় এখনো জ্বলতেছে। অতএব এই হিংসা যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলা তো আমাকে মাফ করবেন না। অতএব সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে তওবা করতে, আল্লাহ যা ভুল করেছি আর করব না, তওবা করলাম। যা হিংসা করেছি, মানুষের ক্ষতি করেছি, আর করব না। নবীজির এই হাদিস থেকে শিক্ষা নিলাম, জীবনে যে কয়দিন বাঁচবো আমার অন্তরটাকে পবিত্র রাখবো। আল্লাহ তাআলার এই পবিত্র অন্তরওয়ালা আত্মাওয়ালা বান্দারাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার একই অবস্থা, নবীজি বলতেছেন, এখন যে সাহাবী তোমাদের মধ্য মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। তৃতীয় দিন একই কথা নবীজি বললেন, এখন যে বান্দা যে সাহাবী প্রবেশ করে মসজিদের ভেতর সে জান্নাতি। সাহাবীর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এই ব্যক্তিটা কি এমন আমল করে? হাদিসের মধ্যে আছে সাহাবীটা আনসারী একজন সাহাবী। সবাই তাকালো, দেখে ওই সাহাবী ওযু করে হাত থেকে পানি পড়তেছে, দাড়ি থেকে ওযুর পানিগুলো টপ টপ করে পড়তেছে, জুতাটা হাতে নিছে। আসার পরে মসজিদে প্রবেশ করলো, সবাই তাকিয়ে আছে। এমন সৌভাগ্যবান সাহাবী, আল্লাহর নবী 3 দিন নিজের মুখে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আব্দুল ইবনে আমর ইবনুল আস নামক এক সাহাবী, যুবক সাহাবী দাঁড়িয়ে গেলেন, চিন্তা করলেন এই সাহাবীটা কি এমন আমল করে আমি দেখব। কারণ নবীজি 3 দিন একই মজলিসে 3 দিন একই কথা বললেন যে জান্নাতে প্রবেশ করে সাহাবী, অতএব কি আমল করে আমার জানা দরকার। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের চিন্তা কত সুন্দর। আর আমার চিন্তা, আমার আপনার চিন্তা কেমন, যে আমার ভাই কি করে টাকা পয়সা বেশি হচ্ছে, ভালো চলতেছে, কি এমন করে তাই কিভাবে ক্ষতি করা যায়, হিংসা আসে, ঠিক কিনা? আপনাদের কথা বলতেছেন, আমার অঞ্চলেও আছে যে কেউ কারো ভালো দেখতে পারে না, যে ওই ভাই কিভাবে ইনকাম করে, এত টাকা কেমনি হয়, এত সুন্দর কেমন চলে, তার সম্মান বৃদ্ধি পাচ্ছে, অতএব তাকে কি করা লাগবে, হেনস্থা করা লাগবে, তার ক্ষতি করা লাগবে। এই চিন্তা আমাদের সমাজের মানুষ করে, ঠিক কিনা? অথচ সাহাবীদের চিন্তা, এই সাহাবী কি আমল করে নবীজি জান্নাতি ঘোষণা করলো, অতএব আমি ওই আমলটা তার দেখবো, ওই আমল আমি করব এবং আমিও নবীজির মুক্তে জান্নাতের ঘোষণা দেবো। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের চিন্তা কত সুন্দর, আর আমার আপনার চিন্তাটা কেমন? সাহাবীদের চিন্তার সাথে যদি আমার চিন্তা আপনার চিন্তা মিল না হয়, যত ইসলামের কথা বলি, যতই 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার আপনার মাফ হবে না। যে হাদিসটা বললাম নাসাই শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। অতএব অন্তর থেকে শিরক দূর করতে হবে, অন্তর থেকে হিংসা দূর করতে হবে। যদি শিরক আর হিংসাকে দূর করতে পারি, নবীজির হাদিস মতেই শাবান মাসে সেই বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি ক্ষমা চাই তো ইনশাআল্লাহ। সেই জন্য ক্ষমা চাওয়ার জন্য এই 2টি গুণ আমরা অর্জন করব। শিরক করব না, অপর ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ রাখবো না ইনশাআল্লাহ। এ রব্বে কাবা আমাদের সবাইকে এই 2টা পাপ থেকে বিরত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে ইবাদত করা তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই শাবান মাস আমাদেরকে আল্লাহর জন্য বেশি করে নিবেদিত হতে হবে। নবীজি নিবেদিত হয়েছেন কেন? শাবান মাসে প্রস্তুতি গ্রহণ করে রমজানের পূর্ণ হক আদায় করা যাবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রমজান মাস তওবার দরজা এই মাসেই খোলা, এখনো খোলা, যে তওবা করতে হবে। তওবা করে যদি আমি অন্তরটা ঠিক করি, তাহলে রমজান মাসে ক্ষমা পাইতে আরো সুবিধা হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, অত্যাচার করেছো, তার মানে কি কেউ কি নিজের উপর জুলুম করে নাকি? আমরা কি নিজেকে জুলুম করি? কেউ কি নিজেকে নিজেই মারে? কিন্তু আল্লাহ বলছে যে নিজের উপর জুলুম করেছো, এই সব বান্দারা যারা আছো, তারা কি করো? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি তোমাদেরকে বাণী শুনিয়ে দেই, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ তাআলা ক্ষমাকারী, আমি আল্লাহ তাআলা দয়ালু। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা গুনাহ করেছি, নিজের উপর জুলুম করেছি, জুলুমের 2টা কথা বলে আলোচনা শেষ করব। নিজের উপর জুলুম করা মানে অন্তরটা আমার, এই অন্তরের হিসাব আল্লাহ তাআলা নেবে, ঠিক কিনা? অন্তরের হিসাব আল্লাহ তাআলা নেবে। অন্তরের উপর বান্দা কিভাবে জুলুম করে, এই যে কথা বললাম, হিংসা করতেছি অপরের জন্য, কিন্তু এই জুলুমটা নিজের উপর হচ্ছে, ঠিক কিনা? হিংসা করতেছি অপরের জন্য, অপরকে ক্ষতি করার জন্য, বিদ্বেষ পোষণ করতেছি। আল্লাহ বলতেছে না না, তুমি তার জন্য ক্ষতি করতেছো না, তুমি নিজের অন্তরের উপর নিজেই জুলুম করতেছো। তাহলে হিংসা করলে ক্ষতি কার? ক্ষতি নিজের। যে হিংসা করতেছে তার ক্ষতি। 1 নাম্বার ক্ষতি, তার অন্তরের উপর জুলুম হচ্ছে, নিজেই কষ্ট পাচ্ছে। 2 নাম্বার ক্ষতি হলো তাকে আল্লাহ মাফ করবে না, নাউজুবিল্লাহ। তাহলে এখন আমরা যারা হিংসা করি বা করেছি, এখন থেকে আমাদের এই চিন্তা করা দরকার, আমার অন্তর, আমি কেন অপরের জন্য হিংসা করে অন্তরটাকে নষ্ট করব? আমার শান্তি আমি কেন নষ্ট করব? আমার উপর আমি জুলুম করতেছি। অতএব আর 2 নাম্বার হলো, আমি এই হিংসা করতেছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে কখনোই ক্ষমা করবেন না, নাউজুবিল্লাহ। অতএব এই হিংসা থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে, আর শিরক থেকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা যারা হয়তো এমন আছি, একটা সাওমও পালন করি, নফল কমপক্ষে একটা হলেও পালন করব। নবীজি 20টা মানে শাবান মাসের 20 তারিখ পর্যন্ত বেশি বেশি রোজা পালন করছেন। শেষ দশকে রোজা পালন করেন নাই, কেন?
রমজানে যাতে শরীরের কোনো ঘাটতি না হয়, সেই জন্য আবার 10 দিন প্রস্তুতি নিতেন যে পূর্ণ রমজান মাস আমি সুন্দর করে রোজা রেখে আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাবো। সুবহানাল্লাহ। অতএব এমন আছি কেউ একটা নফল সিয়ামও করেনি, আল্লাহর হস্তে হলো কমপক্ষে একটা করেন, যে নবীজি পালন করেছে আমি